বুকের দুধের ব্যাপারে কিছু ভ্রান্ত ধারণা এবং কিছু কুসংস্কার নিয়ে আপনাদের মাধ্যমে আমি সবাইকে জানাতে চাই, যে আপনারা সবাইকে জানাবেন, এটা বলেছে মুজিব। তো কিছু কিছু ব্যাপার আছে, যে প্রথম কথা হচ্ছে নবজাতক বাচ্চা সাধারণত একটু ডায়রিয়া হয়, পাতলা পায়খানা হয়, এবং এটা নিয়ে মা খুব ওরিড থাকে, আত্মীয় স্বজন খুব চিন্তিত থাকে যে বাচ্চা ডায়রিয়া হচ্ছে, হ্যাঁ, এবং তারা মনে করে যে মায়ের দুধ খাওয়াচ্ছে সেই জন্য বাচ্চা ডায়রিয়া হচ্ছে। আমরা জানি যে একটা নবজাতক বাচ্চা যখন মায়ের দুধ খায়, সে বাচ্চা ইভেন 5 বার 6 বার একটু নরম পায়খানা, ইভেন দ্য ব্রেস্টফিড বেবি মে পাস স্টুল 24 টাইমস ইন 24 আওয়ার্স, 24 ঘন্টায় 24 বার পায়খানা করতে পারে, একটু একটু সবুজ সবুজ পায়খানা। এবং তারা মনে করে, আত্মীয় স্বজন মা মনে করে যে এটা তো ডায়রিয়া হচ্ছে, এবং তারা করে কি, বুকের দুধটা বন্ধ করে দিয়ে কোটা দুধ খাওয়ানো শুরু করে। ছাগলের দুধ খাওয়ায়, গরুর দুধ পাতলা করে খাওয়ায়, কোটা দুধ খাওয়ায়। আমাদের কলিগ, আমাদের সহকর্মী, তারাও মনে করে যে না, এটা তো ডায়রিয়া হচ্ছে, তারা করে কি, মায়ের দুধ বন্ধ লিখে কোটা দুধ একটা প্রেসক্রাইব করেন অনেকে। এটা আমি তাদেরকে অজ্ঞতা বলবো, এটা আপনাদের মাধ্যমে আমি সবকে জানাতে চাই যে না, বা মায়ের দুধ খেলে বাচ্চার একটু নরম পায়খানা হতে পারে, কারণ মায়ের দুধে গ্লুকোজ থাকে বেশি। এই গ্লুকোজটা খেলে ব্রেন ডেভেলপমেন্ট ভালো হয়, বুদ্ধি বাড়ে। তো এই গ্লুকোজ আছে বলেই বাচ্চা মায়ের দুধ খেলে একটু পাতলা পায়খানা হয়, 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার হচ্ছে যে বাচ্চা অনেকে বলে যে 2 ঘন্টা পর পর বুকের দুধ খাবো না। আমরা যখন রুগী দেখি তখন বলে যে 2 ঘন্টা পর পর, 3 ঘন্টা পর পর। আসলে কিন্তু মায়ের দুধের ব্যাপারটা হচ্ছে, মায়ের দুধ খাওয়ানোর ব্যাপারটা কোনো ঘন্টার হিসাবে না। প্লিজ আপনারা একটু লিখবেন যে ব্রেস্ট ফিডিং অন ডিমান্ড। 2 ঘন্টা পর পর বাচ্চা খায় না, তখন মা অস্থির হয়ে যায় যে বাচ্চা তো খাচ্ছে না, তখন বাচ্চা ডাক্তারের কাছে যায়, আমার বাচ্চা কিন্তু খাচ্ছে না, কিন্তু সুস্থ বাচ্চা। তাহলে আমরা কি বলতে হবে, যে বাচ্চা যখন খেতে চাবে তখনই বুকের দুধ দিতে হবে। আমরা কিন্তু যুগে যুগে আমাদের ছাত্রদেরকে পড়াচ্ছি, আমাদের যে হেলথ কেয়ার পার্সোনেল তাদেরকেও আমরা পড়াচ্ছি, তাইলে এটা গেলে আমাদের একটা স্টেপ। তারপরে আমরা বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম কন্টিনিউ করছি, এবং আপনারা জানেন যে 1992 সাল থেকে আগস্ট মাসের প্রথম সপ্তাহকে বিশ্ব মাতৃ দুগ্ধ পান সপ্তাহ হিসাবে পালন করা হয়। অর্থাৎ আগস্ট মাসের প্রথম 7 দিন, 1 থেকে 7 তারিখ পর্যন্ত। এটা কেন করা হয়? এটা করা হয় মায়ের দুধের বিকল্প নাই, এবং মায়ের দুধের উপকারিতা এবং তার ফলাফল যে ভালো, এটা বিশ্ববাসীকে জানানোর জন্য এই প্রোগ্রামটা করেছে। তার পরিপ্রেক্ষিতে আমরা তো ভাবলাম যে আমরা পড়াচ্ছি, আমরা ট্রেনিং প্রোগ্রাম করছি, আমরা আমাদের পার্সপেক্ট থেকে আমরা যতটুকু সম্ভব আমাদের জানাশোনাটাকে, ভিউটাকে শেয়ার করছি। আমাদের দেশের কিছু ডেমোগ্রাফিক চেঞ্জ হয়েছে। কীরকম? যেমন আমাদের দেশে ওয়ার্কিং মাদারের সংখ্যা আগের চেয়ে অনেক বেড়ে গেছে, এবং আমাদের দেশের যে ওয়ার্কিং প্লেস আছে সেখানে ব্রেস্ট ফিডিংয়ের ফেসিলিটিস নাই। এই জিনিসগুলা, ব্রেস্ট ফিডিং উপকারিতা আমাদের সমাজের সবাইকে গুরুতর পৌঁছে দেন মাস মিডিয়ার মাধ্যমে। আমাদের দেশের জনগণ সবচেয়ে বেশি ব্রেস্ট ফিডিং সংশ্লিষ্ট কার্যকলাপে জড়িত হবে। জন্মের 1 ঘন্টার মধ্যে মায়ের দুধ খাওয়ানো শুরু করতে হবে। 6 মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের দুধ খাবে, 1 ফোঁটা পানিও প্রয়োজন নেই। 6 মাস পর থেকে মায়ের দুধের পাশাপাশি বিকল্প অন্য যে খাবার, শক্ত খাবার, সেটা শুরু করতে হবে, এবং 2 বছর পর্যন্ত মায়ের দুধ চালিয়ে যেতে হবে। এটা হলো 4টা আমাদের কি মেসেজ। আরেকটা হলো আপনাদের মাধ্যমে যেটা আমরা সবচাইতে গুরুত্বপূর্ণ যে জিনিসটা বলতে চাচ্ছি, সেটা হলো যে আমাদের দেশে বিকল্প শিশু খাদ্য আইন আছে, যে এর বাইরে যদি মায়ের দুধের বাইরে যদি অন্য বিকল্প খাবার কেউ প্রেসক্রাইব করে বা প্রমোট করে, তাদের জন্য আমাদের দেশে আইন আছে। এইটা দয়া করে আপনারা তুলে ধরবেন। অত্যন্ত সুন্দরভাবে মায়ের দুধের উপকারিতা, কীভাবে খাওয়াতে হবে, প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে ডিসকাশন করেছে। আপনারা এগুলি আপনাদের পাঠকদের কাছে তুলে ধরবেন আশা করি। আমি যেটা বলছি, আপনাদের জন্য আমরা নিয়েছি কপি বাংলাদেশ গেজেট, মানে আইন, সবচেয়ে কঠিন জিনিস। তো এই আইনটা সম্বন্ধে আমি একটু বলতে চাই, অনেক খটোমটো কথাবার্তা, কিন্তু এই আইনটাই আমি চাই যে আমরা সবাই চাই এটা আপনারা প্রচার করেন, কারণ আইন যে আছে লোকে জানে না, যার জন্য সবাই লঙ্ঘন করছে। এই সুযোগে ব্রেস্ট মিল্ক সাবস্টিটিউট কোম্পানিগুলি এই সুযোগে তাদের প্রচারণা চালাচ্ছে এবং জনগণকে, ডাক্তারদেরকে, সবাইকে বিভ্রান্ত করছে। আমি আশা করব যে এই আইনটা প্রথমে হয়েছিল 1984 সালে। আমরা জানি যে কোটা দুধ কোনো উপকার করে না, ক্ষতি করে, কিন্তু আমরা বন্ধ করতে পারছি না। বন্ধ করতে পারলে হয়তো সঠিক ইমানের লক্ষণ, কিন্তু আমরা এটা বলছি প্রচার করা যাবে না। এটা হলো বিপণন রেস্ট্রিকশনের আইন। তা এইটা 1984 সালে প্রফেসর MKK তালুকদার স্যার, প্রফেসর মোহাম্মদ এরশাদ প্রেসিডেন্ট, ওনাকে নিয়ে
ওনার সিগনেচারে এই আইনটা প্রথম করেছিল। ওই আইনটা অনেক দুর্বল ছিল। পরে আমরা আবার বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশন, বাংলাদেশ পিডিয়াট্রিক সোসাইটি এবং গাইনোকোলজিক্যাল সোসাইটি